আজকে আমার পুরো পরিবারের হচ্ছে একটা পছন্দের খাবার তৈরি করব। আর এটা হচ্ছে এত পছন্দ করে আমার পরিবারের সদস্যরা এবং আমিও কিন্তু অনেক বেশি পছন্দ করি। আর সেটা হচ্ছে মিষ্টি দই। আর মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি ১ লিটার দুধ নিয়েছি। আর এটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে ১ চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি। আর গুঁড়া দুধটাও আমি একটু করে দুধ দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে দুধটাকে লিকুইড যে দুধটা নিয়েছিলাম সেটাকে এখন চুলায় দিয়ে তারপর হচ্ছে বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু বারবার নাড়তে হবে, নয়তো তলানিতে অনেক সময় দেখা যায় যে সর জমে নিচে দিয়ে পোড়া লেগে যায়। তো এই কারণে হচ্ছে এভাবে যদি বারবার নাড়াচাড়া করে তাহলে কিন্তু আর নিচে দিয়ে পোড়া লেগে যায় না সরটা। তো এইভাবে করে আমি হচ্ছে বারবার নাড়াচাড়া করেছি। যখন একটু ফুটে উঠেছে দুধ, তখন হচ্ছে যে গুঁড়া দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে তারপর হচ্ছে আবারও বারবার নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে বলক তুলে নিয়েছি। আর বলক তোলার পর এটা হচ্ছে একটু মৃদু আছে, আমি এটা রেখে দিয়েছি চুলার উপর কিছুক্ষণ। আর বারবার সর পড়েছে উপর দিয়ে আর আমি হচ্ছে ভেঙে দিয়েছি। এইভাবে করে আমি কয়েকবার করেছি। কয়েকবার করার পর দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে আর অনেকগুলো সর বারবার পড়েছিল আর সেগুলো ভেঙে দিয়েছিলাম, তখন হচ্ছে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আরেকটা হাঁড়িতে একটা ১ কাপ চিনি নিয়েছি। চিনি নিয়ে সেটাকে হচ্ছে ক্যারামেল তৈরি করছি এখন আমি। ক্যারামেল তৈরি হওয়ার পর যখন এটা ক্যারামেলটা হয়ে গেছে তখন অল্প একটু দুধ পাশের চুলা থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে যে বাকি দুধ ছিল সেগুলোও সব ঢেলে দিয়েছি। দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ভালোভাবে মেশানোর পর এখন হচ্ছে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত। মানে ঠান্ডা হবে এমন না যে একদম ঠান্ডা হয়ে যাবে তেমন না। একটু আঙুল চুবিয়ে রাখলে কিছুক্ষণ চুবিয়ে রাখা যায়। এরকম অবস্থায় আমি হচ্ছে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। আর যখন এটা আঙুল চুবানো অবস্থায় ঠান্ডা হয়ে গেছে তখন হচ্ছে এটাকে আমি এখন অ্যাম আমি দই এখানে আগে থেকে আমার টক দই পানি ছেঁকে রেখেছিলাম। সেগুলো এখানে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটাকে এখন হচ্ছে আমি মাটির হাঁড়িতে আজকে মিষ্টি দইটা বসাবো। আর মাটির হাঁড়িতে মিষ্টির দইটা বসালে কিন্তু অনেক মজা হয়। শুধু মিষ্টি দই না, টক দইও কিন্তু মাটির হাঁড়িতে বসালে সবচেয়ে ভালো হয়। তো আমি হচ্ছে একটা পাত্রে, মাটির পাত্রে আমি দিয়ে দিলাম দুধগুলো। তারপর হচ্ছে আরও কিছু কাপে আরও একটা মাটির পাত্রে আমি দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমি ৫ ঘন্টার জন্য একটা বক্সে ঢেকে রেখেছিলাম। বক্সে ঢুকিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখেছিলাম। আর এটা একদম পারফেক্টভাবে জমে গেছে। ৫-৬ ঘন্টা সময় লাগে দইটা জমতে, খুব একটা বেশি সময় লাগে না। আর ইনস্ট্যান্ট দইও বানানো যায়। তবে আমার কাছে মনে হয় যেন প্রাকৃতিকভাবে জমানো দইটাই বেশি মজা লাগে। তো আমার হচ্ছে উপর দিয়ে এভাবে করে ছানা, ছানা বসেছে। খুবই টেস্ট হয়েছিল। মানে এত মজার হয়েছিল মনে হচ্ছিল আমি বগুড়ার যে মিষ্টি দই আছে না সেগুলো খাচ্ছিলাম। এত টেস্ট হয়েছিল। এই দইটা আমার বাসায় ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। যেকোনো উৎসবে যেকোনো স্পেশাল দিনে এই দইটা লাগবেই লাগবে। এই দইটা ছাড়া মনে হয় যেন কোনো কিছুই সম্পূর্ণ হয় না। এই কারণে আমার বিশেষ যেকোনো দিনে যেকোনো ভালো যে যখন আমি রান্নাবান্না করি বা যেকোনো দিনে আরকি আমার এই মিষ্টি দইটা বেশি বানানো হয়। অনেক বেশি পছন্দ করে ফ্যামিলির সবাই। সে কারণে সবচেয়ে বেশি ১ম এ প্রায়োরিটি পায় যেটা সেটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দইটা বানাতেই হবে। তো আমি হচ্ছে এটা বানিয়ে নিয়েছি। আর বানিয়ে দেখুন আমার কতটা পারফেক্ট হইছে। একদম ক্রিমি হইছে, একদম পারফেক্ট হয়েছিল। একদম মানে বাজারের কেনা যে মিষ্টি দই আছে ঠিক সেরকমই হয়েছিল। দুধ জালদা করার সময় যে সরটা পড়েছিল সেটা যে বারবার ভেঙে দিয়েছিলাম, সেই সরটা এখন দইয়ের উপরে এমন একটা স্তর তৈরি করেছে যেটা দইয়ের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল।